আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে। যান ওইখানে গিয়ে একটা অভিযোগ লেখায় আসেন। দয়া করে আমার সঙ্গে আসুন, আমি আপনাকে বিস্তারিত বলবো। আরে অভিযোগটা লেখায় আসেন বললাম তো। স্যার, একটা অভিযোগ লিখুন। ডিটেলস বলেন। আমার নাম অভিষেক। আমি আমার পরিবার নিয়ে শপিং মলে গিয়েছিলাম। সেখানে কিছু গুন্ডা আমার বোনকে কিডন্যাপ করে। কি গাড়ি? হোয়াইট ফরচুনার স্যার। গাড়ির নাম্বার মনে আছে? আচ্ছা স্যার, KA05M 5656। আবার বলেন তো। KA05M 5656। কোন জায়গায়? সিগমা মল। না, এটা তো আমাদের থানার আন্ডারে না। তাতে কি হয়েছে স্যার? একটা এফআইআর তো আপনি লিখতেই পারেন। এই যে পুলিশের কি কর্তব্য তা আমরা জানি, আপনাকে আমাদের সেটা শেখাতে হবে না। আমাদের সীমানা আমরা জানি, আপনি ভাই আপনার সীমানায় থাকুন। আপনার কি কোনো ধারণা আছে কার বিরুদ্ধে অভিযোগ রেজিস্টার করতে আসছেন? স্যার, ওরা আমার বোনকে। বেশি কথা না বলে এখান থেকে চলে যান। যান, বেরোন। স্যার, আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে। একটা হোয়াইট ফরচুনার গাড়ি, নাম্বার হলো KA05M 5656। সবাই দেখতে গুন্ডাদের মতো ছিল। আমার বোনকে খুঁজে পেতে আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি কি দেখেছেন তাকে অপহরণ করা হয়েছে, নাকি সে নিজেই গাড়িতে উঠে গেছে? এমনও তো হতে পারে আপনার বোন স্বেচ্ছায় পালিয়ে গেছে। কি বলছেন এসব? আমার চোখের সামনে কিডন্যাপ হয়েছে। বসন্তনগর থানার পুলিশ বলল এটা তাদের সীমানার মধ্যে পড়ে না। আর এখানে আপনি কি সব আজে বাজে কথা বলছেন? স্যার, আপনি পারবেন কিনা বলুন। যদি আপনি না পারেন, আমি কমিশনারের কাছে যাব। এই থানায় এত শব্দ কিসের? হ্যাঁ, আর আপনি এত চেঁচাচ্ছেন কেন? আমার নাম অভিষেক। আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে, তাই অভিযোগ লিখতে এসেছি। আর উনি বাজে কথা বলছেন। এই মিয়া, চুপ করেন। এই অনিল, তুমি চুপ করো তো। এখন আপনি বলুন, এই কিডন্যাপটা কোথায় ঘটেছে আর কে করেছে? অনিল স্যার, গাড়িটার সমস্ত ডিটেলস চেক করে দেখো। স্যার গাড়িটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে অর্জুনের। খুব ভালো কথা। এখন আপনি একটা অভিযোগ দায়ের করবেন, তারপর হিরোদের মতো আমরা দায়িত্ব পালন করব। কিন্তু আগামীকাল কোনো প্রভাবশালী ব্যক্তির ভয় পেয়ে আপনি নিজেই অভিযোগ প্রত্যাহার করতে আসবেন। তখন আমাদের সময়, সরকারি তহবিল, কালি কাগজ শুধু শুধু নষ্ট হবে। কোনো অভিযোগ করার আগে মুখ খোলার সাহস থাকা উচিত। আপনার সেটা থাকলে বাকিটা আমি সামলাবো। অপরাধী কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে নাকি কোনো সিএম এর ছেলে, তাতে আমার কিছুই যায় আসে না। আর ইউ শিওর? আমি একদম শিওর। এক্সকিউজ মি, অর্জুন কোথায় আছে? স্যার, তিনি এখন মিটিং এ আছেন। দাঁড়ান স্যার, ভিতরে মিটিং চলতেছে, একটু অপেক্ষা করেন। দেখো ভাই আমার, পুলিশের অপেক্ষা করে আইনের জন্য, অপরাধীর জন্য না। আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মিস্টার অর্জুনের সাথে আমার কিছুক্ষণ কথা বলতে হবে। মানে কি এসবের? এখানে একটা মিটিং চলছে, ভেতরে ঢুকলেন কি করে? রিসেপশনে গিয়ে বসুন। শুনুন মিস্টার অর্জুন, আমি আপনার এই হাসপাতালটাতে নিজের কোনো রক্ত পরীক্ষা করাতে আসিনি, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এর কারণ কি? KA05M 5656 ফরচুনার, এটা আপনার গাড়ির নাম্বার? হ্যাঁ, তো কি হয়েছে? আপনার গাড়িতে করে ওনার বোনকে কিডন্যাপ করা হয়েছে, এটাই অভিযোগ। কিডন্যাপ? আদিত্যকে কল করো। আপনার ডায়াল ফোন বন্ধ স্যার। এই মুহূর্তে বন্ধ আছে। গাড়িটা আমার ভাই আদিত্য ব্যবহার করছে। ওকে ফোনে পাওয়া মাত্র আপনাকে জানাবো। এখন যেতে পারেন। এইসব অর্ডার আপনার লোকজনকে দেবেন। আপনার ছোট ভাইকে খুঁজে না পাওয়া গেলে আপনাকে থানায় নিয়ে যাব। এই, মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার যা ক্ষমতা, আমাকে তো দূরে থাক, আমার অফিসের একটা সিকিউরিটিকেও তোর বাপও এসে গ্রেফতার করতে পারবে না। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? আমাকে আপনি এখনো চেনেননি। প্রয়োজন হলে আমি একাই আপনাকে থানায় নিয়ে যাব। এই, এত বড় সাহস! ভুল করে ফেললি। তুই শুধু আমার ইউনিফর্মে না, বাঘের গায়ে হাত দিয়েছিস। অফিসার, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই কে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আইনের চোখে সবাই সমান। মাল্লেশ্বরের সাব ইন্সপেক্টর মিস্টার কিরণ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপ্রসাদের ছেলে অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর।